শনিবারের সকাল আপনাদের সামনে আবার এলাম মার্কেট রিলেটেড একটা নতুন ভিডিও নিয়ে। সোমবার থেকে জুলাই সিরিজ শুরু হয়ে যাবে। তো জুলাই মান্থ কিভাবে ট্রেড করবে, নেক্সট উইক 30 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত মার্কেটে কিভাবে মুভমেন্ট হতে পারে, স্পেসিফিক সোমবার মার্কেটে কিভাবে নিফটি ব্যাঙ্ক নিফটি ট্রেড করবে, আমাদের ট্রেডিং সেটআপ কিভাবে হবে, পুরো জুন সিরিজ কিভাবে গেছে, মার্কেটের সেন্টিমেন্ট কি আছে, এই নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটা একটু বড় হতে পারে, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক ছোটোখাটো ইনফরমেশনগুলো মিস করে ফেলবেন। তো সবার প্রথমে বলে রাখি, আমি গোপাল, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আর এটা হচ্ছে ডিসক্লেমার রাজা, একে অবশ্যই পড়ে নিন। ভিডিও দেখার আগে ডিসক্লেমারটা অবশ্যই পড়ে নেবেন, কেননা এখানে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এখানে ভিডিওতে যা কিছু আমরা ইনফরমেশান দিচ্ছি টোটালটা হচ্ছে লার্নিং পারপাসের জন্য। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই আপনাদেরকে কিন্তু বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। চলে আসি এবার নিফটির অ্যানালাইসিস নিয়ে। যদি নিফটির আমরা উইকলি ক্যান্ডেল দেখি, পুরো এক সপ্তাহের ক্যান্ডেল দেখি, তাহলে আমরা দেখতে পাবো একটা বড় রেড গ্রিন ক্যান্ডেল হয়েছে। ক্যান্ডেলটা বলতে গেলে পুরো মারুবুজু টাইপের ক্যান্ডেল হয়েছে, এবং ক্যান্ডেলের নিচে যে উইংস আছে নিচ থেকে কিন্তু প্রেশার আছে, মানে এইটুকু বোঝা যাচ্ছে উইকলি ক্যান্ডেলে বায়ারের কিন্তু প্রচণ্ড প্রেশার আছে, বায়ার কিন্তু নিচ থেকে ঠেলে রেখেছে। যারা ক্যান্ডেল সম্বন্ধে জানেন এটুকু বুঝতে পেরেছেন, নিচ থেকে কিন্তু বায়ারের প্রেশার আছে। এবং আর একটা জিনিস বলে রাখি, উইকলি যে ক্যান্ডেল ক্লোজিং হয়েছে এর উপরে এর আগে আমরা ক্লোজিং দেখেছিলাম যে উইকে নিফটি অল টাইম হাই ছিল 26,277 যে লেভেল হাই মেরেছিল 23শে সেপ্টেম্বর 2024, সেই উইকের ক্লোজিং ছিল। তারপরে কিন্তু আজকের ডেটে বা শুক্রবার উইকলি ক্লোজিং আমরা দেখতে পেয়েছি 25,637 এই লেভেলে। তারপর থেকে সেপ্টেম্বরের পর 2024 সেপ্টেম্বরের পর আজ বলতে গেলে 2025 জুলাই এন্ড, জুন মান্থ এন্ড হয়ে গেল। 9 মাস আমরা কোনো এর উপরে কোনো ক্লোজিং দেখতে পাইনি। তো অবভিয়াসলি খুব ভালো ক্লোজিং উইকলি ক্যান্ডেলে। উইকলি ক্যান্ডেল যেভাবে আমাদের গাইড করছে বা ইনফর্ম করছে, মার্কেট এখান থেকে আরও মুভমেন্ট হওয়া উচিত। অল টাইম হাই কাছাকাছি নিফটি একবার যেতে পারে, অল টাইম হাইকে ক্রস করতে পারে। তবে এটা এমন নয় যে কালকেই ক্রস করে যাবে। কিন্তু দেখুন, মার্কেট উঠতে গেলে অনেক বাধা বিপত্তি আছে, প্রত্যেকেই আমরা জানি। মার্কেট কন্টিনিউ উঠে যাচ্ছে। যদি আমরা একদিনের ক্যান্ডেলে দেখি তাহলে আর জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই মাসের বলতে গেলে 13ই জুন যে লো হয়েছিল 24,473, সেখান থেকে 10 দিনে নিফটি 25,654 লেভেল একটা টাচ করেছে। বলতে গেলে প্রায় 1100 পয়েন্টের উপরে নিফটি র্যালি করে দিয়েছে 10 দিনে। এবার দেখুন, উঠতে গেলে মার্কেট আপ ট্রেন্ড হোক আর ডাউন ট্রেন্ড হোক কন্টিনিউ কিন্তু যেতে পারে না। উঠতে গেলেও সে যদি একটু বিশ্রাম না নেয়, রিটেস্ট না নেয়, তাহলে তারপর নেক্সট মুভমেন্টটা অতটা মজার আসে না, সেটা আমরা প্রত্যেকেই জানি। কারণ হচ্ছে কন্টিনিউ 180 স্পিডে আপনি বাইক চালাতে পারেন না। আপনি যদি চালান আধ ঘন্টা 1 ঘন্টা, তারপর কিন্তু আপনাকে একটা রেস্ট নিতে হবে, রেস্ট কমাতে হবে। তো এই জায়গায় একটা মার্কেটের রিটেস্ট প্রয়োজন। রিটেস্ট হয়ে যদি মার্কেটকে এই লেভেলকে ব্রেক করে যায়, তাহলে কিন্তু বড় মুভমেন্ট আমরা আবার দেখতে পাবো। অল টাইম হাই অবশ্যই আমরা দেখতে পাবো। ডেলি ক্যান্ডেলে পজিটিভ সিগন্যাল দেখছে। যদি আমরা 4 ঘন্টার যদি আরও শর্ট টাইমে দেখি, 4 আওয়ার্স টাইম ফ্রেমে, সেখানেও দেখতে পাচ্ছি কন্টিনিউ কিন্তু আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। যদি আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখি তাহলে জিনিসটা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। 1 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু আমরা কালকের ডেটে 12:15 একটা ক্যান্ডেল, 1 ঘন্টার ক্যান্ডেল, সেখানে আমরা একটা শুটিং স্টার দেখেছিলাম। সেখানে একটু
মার্কেট পশ নেওয়ার জন্য একটা ক্যান্ডেল তৈরি করেছিল, কিন্তু তার পরের ক্যান্ডেল অবশ্যই তার উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে এবং তারপর দুটো যে ক্যান্ডেল হয়েছে বলতে গেলে ডোজি ক্যান্ডেল এবং আর একটা ইভিনিং স্টার টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে, দুটো গ্রিন ক্যান্ডেল। এই ক্যান্ডেল অনুযায়ী আমি বলবো 1 ঘন্টার ক্যান্ডেল অনুযায়ী নিফটি 25,655 এর উপরে নিফটি ট্রেড করলে বা এর উপরে ক্লোজিং দিলে আমাদের নিফটি কিন্তু আপ ট্রেন্ড হবে এবং 25,611 নিচে ক্লোজিং এলে তাহলে কিন্তু কিছুটা মার্কেটে কারেকশন হতে পারে, যেখানে 100-200 পয়েন্ট কারেকশন আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। তো এটা হচ্ছে নিফটির ভিউ। ওভারঅল সেন্টিমেন্ট পজিটিভ আছে, ইন্ডিয়ান মার্কেট পজিটিভ আছে। আমি বারবার বলে এসেছি ওয়ার ইসরায়েল এবং ইরানের যে ওয়ার, সেটা নিয়ে ইন্ডিয়া মার্কেটে খুব একটা প্রভাব পড়বে না। ইন্ডিয়া মার্কেট অলরেডি হজম করে নিয়েছে, এটা আমি বারবার আপনাদের বলে এসেছি। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম নিফটি যদি 25 যে লেভেলগুলো বলেছিলাম 25,565 এর উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আসবে, যেখানে নিফটি টার্গেট থাকবে 25,635 লেভেল থাকবে এবং 635 উপরে যদি নিফটি ক্লোজিং দেয় সেখান থেকে 25,750 একটা লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। নেক্সট যেটা বৃহস্পতিবার যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম, যারা ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। চাইলে আপনাদের দেখিয়ে দিই, দেখুন এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। গুড ইভিনিং ফ্রেন্ডস, যেখানে 250 এর উপরে ক্লোজিং দিচ্ছে। 3 অক্টোবর 2024 ক্লোজিং দিয়েছিল 25,250 এর উপরে এবং আজকের যে ক্লোজিং, আজকের ক্লোজিং বলতে গেলে 1 অক্টোবর 2024 নিফটি যেখান থেকে ডাউন হয়েছিল সেখান থেকে কিন্তু আজকে ক্লোজিং যদি আমরা দেখে নেই সেই জায়গাটা তাহলে বুঝতে পারবো। এই দেখুন এটা হচ্ছে 3 অক্টোবর যেখানে নিফটি ক্লোজিং ছিল, এটাই লাস্ট ক্লোজিং ছিল। ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি। আমি কয়েকদিন ধরে বলে এসেছিলাম 25,250 25 বলে আসছি, 25,500 কিন্তু একটা লেভেল আছে যে জায়গা পর্যন্ত নিফটি যেতে পারে। এবার 25,500 তো আজকে আমরা দেখে নিলাম, তাহলে কালকে কি হতে পারে? আমরা র্যালি দেখি 306 পয়েন্ট টোটাল র্যালি দেখতে পেয়েছি এবং 304 পয়েন্ট পজিটিভ সেন্টিমেন্ট আছে। আমি বারবার বলে আসছি ইরান এবং ইসরায়েল মুভমেন্ট আছে, মার্কেট নিফটি দাঁড়িয়ে আছে। যদি আমরা কালকে ভিডিও তৈরি করি শুক্রবার নিফটিতে, সেখানে আমরা বলবো আজকে নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 25,550 এর উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু নিফটিতে আপ ট্রেন্ড আবার আমরা দেখতে পাবো, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 25,635 25,635 লেভেল যদি ক্রস করে যায় তাহলে কিন্তু 25,750 এই লেভেল কিন্তু আমরা কালকে ডেটে দেখতে পাবো। নিফটিতে একটা আপ মুভমেন্ট আমরা দেখতে পাবো এবং তাহলে যেটা বলছিলাম আমি কিন্তু বৃহস্পতিবার ভিডিওতে আমি বলেছিলাম নিফটি কোন জায়গা পর্যন্ত যেতে পারে এবং সাইডওয়েজ টু পজিটিভ এই কথাটাও কিন্তু উল্লেখ করেছিলাম ভিডিওতে। যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন বা অ্যানালাইসিস কীভাবে করি সেটা কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারছেন। সে জায়গায় বলবো সোমবারের মার্কেট কিভাবে থাকবে। সোমবার মার্কেটে ট্রেডিং করার আগে আমি বলবো পজিটিভ মুভমেন্ট হতে পারে, গ্যাপ আপের সম্ভাবনা আছে। কালকে আমরা ইউএস মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি, প্রায় 500 পয়েন্টের কাছাকাছি ইউএস মার্কেট কার পজিটিভ মুভমেন্ট করেছে। সে জায়গায় ওভারঅল গ্লোবালও সেন্টিমেন্ট গ্লোবালও সাপোর্ট করছে ইন্ডিয়া মার্কেটে পজিটিভ আরও করার জন্য। সে জায়গায় বলবো মার্কেটে কিন্তু একটা কারেকশান সামান্য 100-200 পয়েন্ট কারেকশান আসতে পারে লাইভ মার্কেটে বা গ্যাপ ডাউন হতে পারে। গ্যাপ ডাউন এলেও কিন্তু আপনাকে চান্স দেবে, একটা ডিপ অন বাইয়ের আপনাকে সুযোগ দেবে। এবার সোমবারে যদি অ্যাকচুয়ালি আমরা ট্রেডিংয়ের জন্য সেট আপ তৈরি করি তাহলে বলবো যদি নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 25,635 বা 37 যে জায়গায় নিফটি ক্লোজিং দিয়েছে তার উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ আমরা একটা মুভমেন্ট পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,745 যে লেভেল আমি বলেছিলাম সেই লেভেল পর্যন্ত নিফটি একবার আসবে এবং 25,745 উপরে যদি ডেইলি বেসিসে আমরা ক্লোজিং দেখতে পাই তাহলে 25,845 এবং 25,900 এই লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে এবং 25,900 উপরে ক্লোজিং দিলে আমাদের কিন্তু নেক্সট টার্গেট থাকবে অল টাইম হাইকে নিফটি একবার টাচ করবে। তার
তার মানে এই নয় যেটা কাল পরশুর মধ্যে হয়ে যাবে কি এক উইকের মধ্যে হয়ে যাবে। তার আগে আমি বলবো ছোট একটা 200-100 পয়েন্টের কারেকশন কিন্তু মাস্ট নিফটিতে প্রয়োজন। কারেন্ট যদি কারেকশন হয় তাহলে কিন্তু নিফটি আরও স্ট্রেংথ পাবে। এবার যদি কারেকশন আমরা দেখি তাহলে বলবো নিফটি যদি 25,500 25,350 এই লেভেল পর্যন্ত আসে, সেখান থেকে কিন্তু মার্কেট যদি আবার একটা রিবাউন্ড নেয় বা রিব্যাক করে, তাহলে সেখান থেকে কিন্তু একটা ভালো কিন্তু আমরা মুভমেন্ট দেখতে পাবো আপ ট্রেন্ডের জন্য। এবার সোমবারের জন্য যদি আমরা ডাউনের জন্য ট্রেড নেই এবং যদি আমরা এটা 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখে নিই কি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি, তাহলে বলবো নিফটি যদি কারেকশন নিতে হয় তাহলে বলবো নিফটি যতক্ষণ না 25,500 লেভেল ব্রেক করছে সেখান থেকে কিন্তু একটা ভালো কারেকশন পাবেন না। এবং যদি আরও শর্ট টাইম ফ্রেমে আমরা দেখে নিই তাহলে বলবো 25,600 নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু শর্ট টাইম ফ্রেমে কিছু আমরা কারেকশন দেখতে পারি, যেখানে 25,550 লেভেল দেখতে পাবো। 25,550 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে 25,500 এবং 25,427 লেভেল আমরা দেখতে পাবো। 25,400 নিচে নিফটি ক্লোজিং দিলে কিন্তু ফার্দার কিন্তু একটা বিয়ারিশ একটা মুভমেন্ট চলে আসবে। হ্যাঁ, ওভারঅল কিন্তু ডিপ অন বাই থাকবে। হ্যাঁ, একদিনের জন্য দুদিনের জন্য মার্কেট একটা ডিপ নেওয়ার চেষ্টা করবে, যেখানে 25,200-300 লেভেল একটা ডিপ নিতে পারে, সেখান থেকে কিন্তু মার্কেট আবার কিন্তু বাউন্স আসতে পারে আপ ট্রেন্ডে। তো লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু মনে রাখবেন। মার্কেট বললাম সেন্টিমেন্ট পজিটিভ আছে, ওভারঅল ট্রেন্ড পজিটিভ আছে। চার্টে কিন্তু আমরা ওভারঅল কিন্তু চার্ট যেটা আমরা দেখছি চার্টে কিন্তু পজিটিভ সেন্টিমেন্ট দেখাচ্ছে। তো ওভারঅল আপনি যদি সেলিংয়ে বসে থাকেন তাহলে কিন্তু আপনার সেলিংয়ে প্রপারলি স্টপ লস রেখে কিন্তু আপনাকে ওয়েট করা উচিত। সেলিংয়ে আপনি বেশিক্ষণ থাকতে পারেন না, মার্কেট যে জায়গায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আপনি বাই না করুন, কিন্তু আপনি ট্রেডিং বন্ধ করুন বাইং না করে, কিন্তু সেলিংয়ে বসবেন না যতক্ষণ না কোনো ডেইলি টাইম ফ্রেমে নেগেটিভ ক্যান্ডেল বা চার্টে কোনো নেগেটিভ ফর্ম তৈরি হচ্ছে আপনি কিন্তু সেলিংয়ে বসবেন না। অনেক অ্যানালাইসিস আপনাকে বলে দিয়েছে আপনি জুলাই মাসের পুট কিনে রেখে দিন, আগস্ট মাসের পুট কিনে রেখে দিন, যেখানে আপনাকে প্রফিট দেবে। হ্যাঁ, আমি বলবো অবশ্যই জুলাই মাসে আগস্ট মাসে মার্কেটে কারেকশন হবে, এখান থেকে 500 পয়েন্ট কারেকশন হলে আপনার নিফটি আপনার প্রিমিয়াম দিয়ে দেবে। কিন্তু যে পুটটা আপনি আজকে কিনে রাখছেন কি আরও 5 দিন আগে থেকে কিনে রেখেছেন, যেখানে ভাবুন না 24,500 থেকে 25,500 এলো, যে পুটটা আপনি 1000 টাকায় কি 700 টাকায় কিনে রেখেছেন তার প্রিমিয়াম কত চলছে? আপনার সেই 7 দিন কি 10 দিন আপনার তো সেই অ্যামাউন্টটা তো আপনার হোল্ড হয়ে থেকে গেল, সেই অ্যামাউন্টটা তো আপনি ট্রেডিং করতে পারলেন না। তো আমার ভিউ হচ্ছে আপনার ডেলি মার্কেটে কি হচ্ছে, ডেলি মার্কেট ট্রেড কিভাবে করছে সেই ভিউ তৈরি করুন। 15 দিন পর কি হবে, 1 মাস পর কি হবে, 1 মাসের কলকে হোল্ড করে রেখে দেবেন, 1 মাসের পুটকে হোল্ড করে রেখে দেবেন। সেখানে কিন্তু আমার মনে হয় এইভাবে ট্রেড করা উচিত নয়। কারা করছেন? যারা 50 লাখ 1 কোটি টাকা নিয়ে ট্রেড করছে তাদের পক্ষে সম্ভব। 10 লাখ 20 লাখ হোল্ড করে রেখে দিলে কিছু যায় আসে না, কিন্তু আপনি 50,000 1 লাখ 20,000 এই ক্যাপিটাল নিয়ে আপনি ট্রেড করছেন, সেখানে যদি আপনার 50% 70% ক্যাপিটাল আপনার হোল্ড থেকে যায় তাহলে আপনি ডেলি বেসিসে ট্রেড কীভাবে করবেন? আপনি অপশান ট্রেডার। তো এইটুকু মনে রাখবেন, আপনি যদি অপশান ট্রেডার হন এবং আপনি ইন্টারডে ট্রেড করছেন তাহলে কিন্তু আপনি হোল্ডে একদমই যাবেন না। 2 নম্বর হচ্ছে আপনার ভিউ থাকবে ডেলি বেসিসে। আজকে 9:15 আপনি মার্কেটে বসবেন, পুরো দিন মার্কেটে মুভমেন্ট কিভাবে হবে? মার্কেট আপনি ট্রেড নিয়েছেন, আপনার ট্রেড উইথিন 30 মিনিটসের মধ্যে এক্সিট হওয়া উচিত ম্যাক্সিমাম। তো আপনি একদিনের ভিউ করবেন, আপনি 1 মাস 2 মাস 3 মাসের ভিউ করে বড় বড় অ্যানালাইসিসের মতো আপনি কিন্তু হোল্ড করাটা আমার মনে হয় না খুব সুবিধাজনক বা লাভজনক। হ্যাঁ, আপনি যদি আরবপতি হন, আপনার কাছে যদি 1 করোড় থাকে তাহলে আমি বলবো হ্যাঁ আপনি 2 লাখ 5 লাখ টাকার আপনি হোল্ড করতে পারেন। তো সেই জায়গায় আপনি আপনার ফান্ড, আপনি আপনার ক্যাপিটাল, আপনি আপনার রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আপনি ট্রেড করবেন। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউ দেখি আমরা, ব্যাঙ্ক নিফটিতে বলবো ব্যাঙ্ক নিফটিতেও সেম জিনিস আমরা দেখতে পেয়েছি। ব্যাঙ্ক নিফটি পজিটিভ মুভমেন্ট দিয়েছে এবং শুক্রবার দিন নিফটির তুলনায় ব্যাঙ্ক নিফটিতে আমরা র্যালি দেখেছি ভালো। ব্যাঙ্ক নিফটি 237 পয়েন্ট পজিটিভে মুভমেন্ট করেছে এবং ব্যাঙ্ক নিফটি যদি ভিউ তৈরি করি সোমবারের জন্য তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই কিন্তু আমরা ডেলি বেসিসে দেখেছি, শুক্রবার দিনও আমরা দেখেছি, বৃহস্পতিবার আমরা দেখেছি এবং পরপর কিন্তু আমরা অল টাইম হাই ব্যাঙ্ক নিফটি একটা লেভেল পরপর কিন্তু সিঁড়ির মতো ধাপ ধাপ তৈরি করে যাচ্ছে। তো ব্যাঙ্ক নিফটি নিয়ে কোনো কথা নেই, ব্যাঙ্ক নিফটি হচ্ছে আপ ট্রেন্ডই আছে। ওভারঅল এখান থেকে 500 পয়েন্ট কারেকশন নিলে ব্যাঙ্ক নিফটির পক্ষে খুব ভালো। যদি ব্যাঙ্ক নিফটি 57,000-এর কাছে আসে, সেখান থেকে যদি আবার বাউন্স নেয় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি আরও আমরা স্ট্রেংথ মুভমেন্ট দেখতে পাবো। ওভারঅল ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে
57,440 রাউন্ড ফিগারে 57,450-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ আমরা মুভমেন্ট দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 57,527, সেকেন্ড টার্গেট থাকবে 57,700 লেভেল এবং 57,900 লেভেল, লাস্টলি 58,000 এই লেভেল পর্যন্ত নেক্সট উইকের টার্গেট থাকতে পারে ব্যাঙ্ক নিফটির জন্য, যদি মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ থাকে এখান থেকে। এবার যদি মার্কেটে ডাউন ট্রেন্ড আসে বা ব্যাঙ্ক নিফটিতে কোনো ডাউনের জন্য ট্রেড হয়, তাহলে বলবো যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 4 আওয়ার্সের যে লো, এই লোটা ব্রেক করছে, যেটা হচ্ছে 57,312, এর লোয়ের নিচে ট্রেড করছে, আপনি ডেলি বেসিসে বা ইন্টারডে বেসিসে আপনি ডাউনের জন্য ট্রেড নিতে পারেন না। এর নিচে এলে কিন্তু আপনার ডাউনের জন্য আপনি স্ক্যাল্পিং করতে পারেন, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 57,223, সেকেন্ড টার্গেট থাকবে 57,100 লেভেল এবং 57,000-এর লেভেল কিন্তু টার্গেট থাকবে। 57,000-এর কাছাকাছি এলে ব্যাঙ্ক নিফটিকে একবার আপনার সেলে যদি আপনার ট্রেড নেন, তাহলে একবার কিন্তু প্রফিট বুকিং করে নেওয়া উচিত, কেননা এখান থেকে কিন্তু বাইং একবার আমরা দেখতে পাবো, যেখানে 200 পয়েন্ট একটা আরামসে আমরা পেতে পারি। তো অপশানে সেখানে আপনি 50 থেকে 80 পয়েন্ট একটা মুভমেন্ট পাবেন। এবার যদি 57,000 নিচে ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে মিনিমাম 10 থেকে 15 মিনিট, সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু আমরা ফল দেখব, যেখানে 56,860-এর লেভেল, 56,760-এর লেভেল, এই লেভেলগুলো কিন্তু পরপর চলে আসবে, যেটা কিন্তু আমি লাইভ মার্কেটে টেলিগ্রামে এবং লার্নিং গ্রুপে কিন্তু আপনাদের প্রোভাইড করব। তো এই হচ্ছে সোমবারের ভিউ নিফটি ব্যাঙ্ক নিফটির, আপনাদের প্রপারলি ইনফর্ম করলাম, অ্যানালাইসিস করলাম আমি আমার মতো করে। তো আপনারা আপনাদের মতো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে আপনারা কিন্তু ট্রেড করবেন। গ্লোবাল মার্কেট ভালো বললাম। ইউএস মার্কেট যদি আমরা দেখে নিই, কাল শুক্রবার দিন কি হয়েছে, 432 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে, S&P 500 32 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 105 পয়েন্ট পজিটিভ। ওভারঅল যদি আমরা দেখে নিই, ইউরোপ মার্কেটেও বলতে গেলে পজিটিভ ক্লোজিং দিয়েছে, 63 পয়েন্ট দিয়েছে, ফেডসে ক্যাক দিয়েছে 134 পয়েন্ট পজিটিভ, ড্যাক্স বলতে গেলে 383 পয়েন্ট পজিটিভ। এশিয়ান মার্কেট বলতে গেলে মিক্সড বা ভোলাটিলিটি আছে এশিয়ান মার্কেটে। আমাদের গিফট নিফটি ফিউচার বর্তমানে চলছে 25,728, যেখানে 53 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে। এই হচ্ছে গ্লোবাল মার্কেটে। এফআইদের যদি আমরা ডেটা দেখে নিই, তাহলে শুক্রবার দিন এফআইদের বাইং আমরা দেখতে পেয়েছি, যেখানে 1,397 করোড়ের এফআইরা কিন্তু বাইং করেছে, যেখানে 588 করোড় সেলিং করেছে ডিআই। তো ওভারঅল কিন্তু এফআইদের পক্ষ থেকে কিন্তু বাইংয়ের একটা পজিটিভের একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় মার্কেট ডিপ অন বাই, এইটুকু আপনাদের বলতে পারি। মার্কেটে সামান্য কারেকশন নিলে আপনাকে খুঁজতে হবে, আপনাকে সার্চ করতে হবে কোন জায়গায় বাইং লেভেলটা আসছে, কোন জায়গায় বায়ার বেশি আছে। লাইভ মার্কেটে ওয়াই ডেটা দেখুন, ওয়াই ডেটা থেকে ভালোভাবে আপনি কিন্তু বাইংয়ের জায়গা কিন্তু আপনি খুঁজতে পাবেন। তো এই থাকছে সোমবারের জন্য। নেক্সট উইকের জন্য ভিউ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।